কাজ হয়ে গেছে, বাকি কাজ আপনার। কে তুই? তুই এখানে কি করছিস? কে ওখানে? আশেপাশে তো যাইনি, চলো। আমার কাজ হয়ে গেছে, বাকি কাজ আপনার। শালা অনেক জ্বালিয়েছিস। কে যেন বলেছিল পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শালা কথাটা ঠিকই বলেছিল। স্যার, এত বড় মানুষকে কে মারতে পারে? এত কিছু ভেবে তোমার কাজ নেই, বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। সূর্য কোন দিকে উঠেছে? স্যার আজ আমাকে ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন। আমার বাচ্চারা ছোট্ট একটা কাজ করেছে, কিন্তু কাজটাকে সামাল দেওয়ার দায়িত্ব আপনার। আরে স্যার কি যে বলেন, সেটা আর বলতে। ওরা তো খালি ফিতে কেটেছে, এবার তো খেলবো আমি। স্যার কোথায়? কেন বুঝতে পারছেন না? সত্যি স্যারের জবাব নেই। এর জন্য তো স্যার আপনার জন্য এটা পাঠিয়েছে। ঠিক আছে স্যার, আমার আবার একটু কাজ আছে, আমি এখন আসছি। যখন এটা দেখি না, তখনই সব ক্লান্তি দূর হয়ে যায়। এর জন্য তো এত পরিশ্রম। শালা যতই মহাপুরুষ থাকুক না কেন, দুটো জায়গায় কাবু। এক হচ্ছে নারী আর দুই হচ্ছে মানি। তবে মানি ইজ দ্য বেস্ট। তবে স্যার এই কথাটা আপনি ঠিক বলেছেন, টাকাই সব। টাকা থাকলে সব কিছুই হাতে থাকবে। তাদের বাড়ির লোক এসে বাইরে ঝামেলা করছে। কি? কি হয়েছে? এখানে তো হয়েছে কিসের? আমার স্বামীকে আপনারা বিনা দোষে ধরে নিয়ে এসেছেন। ওর কোনো অপরাধ ছিল না। যারা অপরাধ করছে তাদেরকে ধরতে পারছে না, খালি খালি নির্দোষ
ডাকাতিগুলোকে ধরে নিয়ে এসছে। চুপ! কে বলেছে তোমাদের স্বামীরা অপরাধ করেনি? দাসবাবু, ওকে স্যার। এইবার বলো যে তোমাদের স্বামীরা নির্দোষ। এগুলো সবই তো আমরা ওদেরকে অ্যারেস্ট করেছি। এগুলো নিয়ে কি পুলিশ ব্যবসা করে? তোমরা ক্রাইম করবে আর আইন সেটা চুপচাপ মেনে নেবে? চল ভাগ এখান থেকে, নাহলে প্রত্যেককে ধরে লকাপে ঢোকাবো। দাসবাবু, এটা কি? স্যার, তাড়াহুড়োর মধ্যে এটাকেও ভরে নিয়ে চলে এসেছি। ইস, আপনারা একটা কাজও ঠিকভাবে করতে পারেন না। গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ ম্যাডাম। দেখেই বুঝতে পারছি নিশ্চয় হোটেল বা রেস্টুরেন্টে যাচ্ছিস। এখনকার ভালোবাসা মানেই 3 দিনে, একদিন পার্কে, একদিন হোটেলে, তারপর ছুঁড়ে ফেলে দেওয়া। হেলমেট কোথায়? আনতে ভুলে গেছি ম্যাডাম। ও, কিন্তু গার্লফ্রেন্ডটা আনতে ভুলিসনি তো? এই, ওর 10,000 টাকা ফাইন কর। না না ম্যাডাম, এত বড় অফিসার করবেন না। কেমন ছেলের সাথে প্রেম করছো? পকেটে 2,000 টাকাও নেই। চল তাড়াতাড়ি বের কর। এই প্রিয়া, এই তো সেই ছেলেটা। ইস, আপনার লাগেনি তো? বাবার অনেক টাকা না? রাস্তাঘাটে যারা চলে তাদেরকে দেখে মানুষ মনে হয় না, গরুছাগল মনে হয়। এরপর থেকে রাস্তায় চললে সাবধানে চলবে, না হলে কিন্তু এখনো আরেক গাল ফাঁকা আছে। এই প্রিয়া, তোর গায়ে হাত তুললো? আমার গায়ে হাত তোলা? আমি যদি ওর হাত ভাঙতে না পেরেছি, তবে আমার নামও প্রিয়া না। খুব হিরো হয়ে গেছিস না? লাইসেন্স দেখা। গাড়ির পেপারস। কি হলো? কি দেখছিস? তোমাকে, তুমি খুব সুন্দর। কি সুন্দর? তাড়াতাড়ি পেপারস দেখা, না হলে কিন্তু টানতে টানতে থানায় নিয়ে যাব। এই প্রিয়া, দেখলি তো ছেলেটা কি অসভ্য। তুই আবার আমার ড্রেস পরে চলে এসেছিস। আমি আগেই জানতাম তুমি নকল পুলিশ। ড্রেস পরলে তাকে পুলিশ বলে না, ড্রেসের সঙ্গে সঙ্গে নেম প্লেটটাও চেঞ্জ করতে হয়। তুই তাড়াতাড়ি আমার ড্রেস দে। আজ থানায় নতুন ডিএসপি সাহেব আসছে, আমি টাইম মতো না পৌঁছাতে পারলে আমার আর চাকরি থাকবে না। কিন্তু এখানে কি করে দেব? তোকে নিয়ে আর পারি না, তাড়াতাড়ি বাড়ি চল। সাধারণ মানুষের উপরে অত্যাচার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। সাধারণ মানুষের উপরে অত্যাচার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। আইন তোমাকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আইন তোমাকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমি তোমাদের এখনো বলছি, তোমরা এখান থেকে চলে যাও, নইলে আমি প্রত্যেককে এনকাউন্টার করে দেবো।
আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তোমরা চলে না যাও তাহলে কিন্তু আমি গুলি করতে বাধ্য হব। 9 10 চালা গুলি। কি হলো চালা? তোর বন্দুকে কটা গুলি আছে সেটাই আমি দেখতে চাই। তুই কিন্তু ভুলে যাচ্ছিস, তুই পুলিশের গায়ে হাত তুলেছিস। তুই পুলিশের গায়ে হাত দিস? এই ওকে অ্যারেস্ট করো। চুপ! পুলিশের কাজ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়া, তাদের প্রতি অত্যাচার করা না। পুলিশের কাজ সঠিক বিচার করা, তাদের প্রতি অবিচার করা না। তোর মুখে আমাকে জ্ঞান শুনতে হবে। কে তুই? আমি তোর বাপ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাবির খান।